বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24-এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকী আজ, বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধাসহ নানা আয়োজন। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে বন্দুক হামলার ঘটনায় ব্রেন্টন ট্যারান্টের যাবজ্জীবন কারাদণ্ড, থাকছে না প্যারোলের সুযোগ। পাবনা 4 আসনের উপনির্বাচন 26শে সেপ্টেম্বর, নিজেদের প্রচারে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত অর্ধশতাধিকের বেশি, হতাহতদের পরিবারগুলোর প্রতি শোক জানিয়ে দ্রুত ত্রাণ পৌঁছানোর নির্দেশ আফগান প্রেসিডেন্টের। চীনের 24 কোম্পানি কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, সাগর অঞ্চলে কৃত্রিম দ্বীপ নির্মাণ এবং সামরিক তৎপরতায় জড়িত থাকার অভিযোগ। জাতিসংঘকে পুরনো পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি দিল ইরান, তেহরানে উচ্চ পর্যায়ের বৈঠকে সমঝোতা স্বাক্ষর। 500 উইকেটে ক্লাবে টি-20 প্রথম বোলার ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে ছুঁয়েছেন এই মাইল ফলক। এবং মেসিকে আটকাতে ও বার্তোমেয়ের পদত্যাগের দাবিতে ক্যাম্প নুয়ে ভক্তরা, সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ সাবেক সভাপতির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাঙালির প্রাণের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকী আজ। 1976 সালের এই দিনে বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। আজ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় মানুষ স্মরণ করবে তাদের প্রিয় কবিকে। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। মানবতা জয়গানে তিনি ছিলেন উচ্চকণ্ঠ। দ্রোহে ও প্রেমে, কোমলে কঠোরে বাংলা সাহিত্য ও সঙ্গীতে দিয়েছেন সর্বোচ্চ নতুন মাত্রা। সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকী আজ। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগ রাগিনী সৃষ্টি করে বাংলা সঙ্গীত জগৎকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। প্রেম, দ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে জাতিকে উদ্বুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস। 1972 সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ভারত সরকারের অনুমতি নিয়ে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে এসে রাষ্ট্রীয় মর্যাদায় তার বসবাসের ব্যবস্থা করা হয়। তাকে দেওয়া হয় জাতীয় কবির মর্যাদা। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডি.লিট উপাধিতে ভূষিত করে। পরে তাকে দেওয়া হয় রাষ্ট্রীয় একুশে পদক। কবির জীবনের শেষ দিনগুলো কাটে তৎকালীন পিজি হাসপাতালে। জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে সব আনুষ্ঠানিক আয়োজন বন্ধ থাকলেও জাতীয় কবির প্রয়াণ দিবসে কিছু আয়োজন থাকছে। কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা রয়েছে। বাংলা একাডেমিও আয়োজন করেছে আলোচনা অনুষ্ঠানের। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে দুটি মসজিদে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে অর্ধশত মানুষকে হত্যা দায়ে শ্বেতাঙ্গ বর্ণবাদী ব্রেন্টন ট্যারেন্টকে বাকি জীবন কাটাতে হবে জেলে। প্রায় 1.5 বছর আগের ওই হত্যা মামলার রায় ঘোষণা করে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের আদালত বলেছে, ব্রেন্টন ট্যারেন্ট যা করেছেন তা মানুষের কাজ নয়। 29 বছর বয়সী অস্ট্রেলিয়ান নাগরিককে প্যারোলে মুক্তির সুযোগ না রেখে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন বিচারক, যা নিউজিল্যান্ডের আইনে সর্বোচ্চ সাজা। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত।
গত বছর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বর্বরোচিত হামলার দায়ে অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন টারানকে প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন স্থানীয় আদালত। দেশটির ইতিহাসে প্যারোলবিহীন যাবজ্জীবন দণ্ড দেওয়ার ঘটনা এটাই প্রথম। এর আগে গত মার্চ মাসে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালিয়ে 51 জনকে হত্যা, 40 জনকে হত্যার চেষ্টা এবং সন্ত্রাসী হামলার একটি অভিযোগ স্বীকার করে নেন টারান। নিহতদের মধ্যে 5 জন ছিলেন বাংলাদেশি। হামলায় আহত আরও 3 বাংলাদেশিকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে দীর্ঘদিন। নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড়ও সেদিন আল নূর মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যান। সফরের বাকি ম্যাচ বাতিল করে ফিরে আসেন তারা। ক্রাইস্টচার্চের উচ্চ আদালতের বিচারক ক্যামেরন মান্ডার বলেছেন, আসামি ব্রেন্টন ট্যারেন যে অপরাধ করেছেন তা শাস্তি হিসেবে নির্দিষ্ট মেয়াদের সাজা যথেষ্ট নয়। শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে জানান, অভিবাসীদের দখলকারী হিসেবে বর্ণনা করে টারান তাদের মধ্যে ভীতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন আর উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সতর্কভাবে সাজিয়েছিলেন হামলার পরিকল্পনা, যাতে সর্বোচ্চ সংখ্যক মানুষকে হত্যা করা যায়। টারেন্টের আগে নিউজিল্যান্ডে উইলিয়াম বেল নামে 3 খুনের এক আসামিকে প্যারোল ছাড়া 30 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেটাই ছিল এতদিন সে দেশের ইতিহাসে দীর্ঘতম মেয়াদের কারাদণ্ড। এদিকে টারেন্ট তার আইনজীবীর মাধ্যমে আদালতে জানিয়েছেন যে প্যারোলবিহীন আজীবন কারাদণ্ডের বিষয়ে তার কোনো আপত্তি নেই। এর আগে টারেন্ট আদালতকে জানিয়েছিলেন যে রায়ের সময় কোনো বক্তব্য রাখবে না সে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। দেশে 5টি আসনের উপনির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ থেকে 141 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ জমা দিয়েছেন। এর মধ্যে ঢাকা 18 আসন অর্থাৎ প্রয়াত অ্যাডভোকেট সাহারা খাতুনের আসনে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা 56 জন, আর পাবনা 4-এ প্রয়াত সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর আসনে মনোনয়ন প্রত্যাশী 28 জন। এরই মধ্যে নিজেদের প্রচারে ব্যস্ত সময় পার করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এ নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। নির্বাচন মানেই উৎসবের আমেজ, আর তাই করোনা উপেক্ষা করেই জোরেশোরে চলছে দেশের 5টি আসনের উপনির্বাচনের প্রস্তুতি। নিজেদের যোগ্য প্রমাণ করতে প্রচারে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা। আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ ও জমা শেষ হয়েছে। 5টি আসনের আসন্ন উপনির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মাঝে নওগাঁ 6 আসনে 34 জন, সিরাজগঞ্জ 1 আসনে 3 জন, পাবনা 4 আসনে 28 জন, ঢাকা 5 আসনে 20 জন এবং ঢাকা 18 আসনে সর্বোচ্চ সংখ্যক 56 জন আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম তুলে জমা দিয়েছেন। এবারের নির্বাচনে ব্যতিক্রম প্রয়াত সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর পাবনা 4 অর্থাৎ ঈশ্বরদী আটঘরিয়া আসন। এখানে মোট মনোনয়ন প্রত্যাশী 28 জন। এর মধ্যে সাবেক ভূমিমন্ত্রীর পরিবার থেকে তার স্ত্রী ঈশ্বরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নাহার শরীফ, ছেলে আওয়ামী লীগ নেতা সাকিবুর রহমান শরীফ কনক, মেয়ে জামাই, ভাগ্নি জামাই, খালাতো ভাই সহ মনোনয়ন প্রত্যাশী 6 জন। এ নিয়ে জেলায় চলছে আলোচনা ও সমালোচনা। পাবনা 4 আসনের অন্য প্রার্থীরাও বসে নেই, সমান তালে চলছে তাদেরও প্রচার প্রচারণা। চলমান পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন তারাও। পাবনা 4 আসনের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন সাবেক এমপি পাঞ্জাব আলী বিশ্বাস, সাবেক সেনা কর্মকর্তা রবিউল ইসলাম রবি, উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, নায়েব আলী বিশ্বাস, রফিকুল ইসলাম লিটন ও মিজানুর রহমান স্বপন, জালাল উদ্দিন তুহিন, রকি প্রামাণিক, মোহাম্মদ রাশিদুল্লাহ। করোনা মহামারীর কারণে আটকে থাকা পাবনা 4 আসনের উপনির্বাচন হবে 26শে সেপ্টেম্বর। আগ্রহী প্রার্থীরা 2রা সেপ্টেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। 3রা সেপ্টেম্বর হবে বাছাই। এরপর 8 সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ভোট হবে 26 সেপ্টেম্বর। পাবনার উপনির্বাচন হবে ব্যালট পেপারে। 26শে সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। প্রিয় দর্শক, খবরের পর জানিয়েছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন।
ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বিলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। আফগানিস্তানের উত্তর ও পূর্বাঞ্চলীয় এলাকায় আকস্মিক বন্যায় অন্তত 70 জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা বলছেন এই প্রলয়ে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকর শহরের বড় একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পারওয়ানের মুখপাত্র ওয়াহিদা শাহকর জানিয়েছেন, ধ্বংস হয়ে যাওয়া বাড়িগুলোর নিচে চাপা পড়া মানুষের উদ্ধারের কাজ চলছে, ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি। এখন পর্যন্ত বেশ কয়েকটি শিশুসহ 68 জনের মরদেহ এবং 90 জনকে আহত অবস্থায় উদ্ধার করা গেছে বলেও জানিয়েছেন প্রাদেশিক সরকারের ওই কর্মকর্তা। আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাতভর ভারী বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যায় তলিয়ে যায় পারওয়ান ও ময়দান ওয়ারদাক প্রদেশের বিশাল এলাকা। বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে ধ্বংস হয়েছে এসব এলাকার হাজার হাজার ঘরবাড়ি। প্রাদেশিক কর্মকর্তারা বলছেন, ঘটনার ব্যাপকতা এবং আক্রান্ত মানুষের সংখ্যা এত বেশি যে তাদের কাছে সাহায্য পৌঁছানো প্রাদেশিক সরকারের সক্ষমতার বাইরে। কেন্দ্রীয় সরকারকে দ্রুত এগিয়ে আসার তাগিদ দিয়েছেন তারা। হতাহতদের পরিবারগুলোর প্রতি শোক জানিয়ে দ্রুত ত্রাণ পৌঁছানোর নির্দেশ দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। আকস্মিক বন্যায় বাড়িঘর ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শত শত একর কৃষি জমি নষ্ট হয়েছে। পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে প্রায় সব ফসলই বন্যার পানিতে নষ্ট হয়েছে। এছাড়া কাপিসা, পঞ্জশির এবং পাকিতা প্রদেশেও বহু বাড়ি ও সড়ক ধ্বংস হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ তামিম আজিমি। এবার দক্ষিণ চীন সাগরে চীনের কর্মতৎপরতার জবাবে চীনা কোম্পানি ও কর্মকর্তাদের নিশানা করেছে যুক্তরাষ্ট্র। সাগর অঞ্চলে কৃত্রিম দ্বীপ নির্মাণ এবং সামরিক তৎপরতায় জড়িত 24 চীনা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপরও আরোপ করা হয়েছে মার্কিন নিষেধাজ্ঞা। দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধী চীনের উপর যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ এটি প্রথম। যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতর বলছে, ওই 24 চীনা কোম্পানি দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলে কৃত্রিম দ্বীপ নির্মাণ এবং সেখানে সামরিক স্থাপনা গড়ে তুলতে চীনের সেনাবাহিনীকে সহায়তা করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, এ ধরনের কর্মকাণ্ডের সহায়ক ভূমিকা পালনের জন্য কয়েকজন চীনা কর্মকর্তাও দায়ী। এই কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা যাচ্ছে। খনিজ সহ নানা প্রাকৃতিক সম্পদে ভরপুর দক্ষিণ চীন সাগর এলাকার প্রায় পুরোটাই নিজেদের বলে দাবি করে আসছে চীন। এলাকাটি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চীন সেখানে সামরিক স্থাপনা গড়েছে এবং প্রতিবেশীদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। চীনের এই তৎপরতার মধ্যে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে প্রায়ই রণতরী পাঠানোয় সংঘাত বেঁধে যাওয়া নিয়ে উত্তেজনা বাড়ছে। জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার তদন্তকারীদের সন্দেহভাজন দুটি পুরনো পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দিয়েছে ইরান। দীর্ঘ কয়েক মাস ধরে দুই পক্ষের আলোচনায় অচলাবস্থার পর এই সিদ্ধান্তের কথা জানালো ইরান। তেহরানে উচ্চ পর্যায়ের বৈঠকে এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর প্রধান রাফায়েল গ্রোসির তেহরান সফরে এই সমঝোতা হলো। এক যৌথ বিবৃতিতে ইরানের পারমাণবিক সংস্থা প্রধান আলী আকবর সালেহি ও গ্রোসি বলেছেন, ইরান স্বেচ্ছায় IAEA কে দুটি নির্দিষ্ট স্থাপনা পরিদর্শনের অনুমতি দিয়েছে। পরিদর্শনের তারিখ ও যাচাই কর্মকাণ্ড সম্পর্কে সমঝোতা হয়েছে। অনুমতি পাওয়ার ফলে এ বিষয়ে আর কোনো প্রশ্ন হাজির করবে না IAEA।
দীর্ঘদিন ধরে IAEA তেহরান ও ইসফাহানে অবস্থিত পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি চেয়ে আসে। এই দুটি কেন্দ্রের পারমাণবিক উৎপাদন মজুদ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রসির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আলী আকবর সালিহি বলেন, উভয় পক্ষ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে IAEA নিরপেক্ষ থাকবে এবং পেশাদারিত্ব বজায় রাখবে। পাশাপাশি ইরান তার দেয়া প্রতিশ্রুতির ভিত্তিতে দায়িত্ব পালন করবে। এ সময় তিনি আরো বলেন, রাফায়েল গ্রসির তেহরান সফরের মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে সহযোগিতার নতুন অধ্যায় শুরু হলো। আশা করা যায় দুই পক্ষের সহযোগিতা আগের চেয়ে আরো বাড়বে। লিওনেল মেসি বার্সেলোনা ছাড়তে চান, এই সিদ্ধান্তের পর ঘরে বসে থাকতে পারেননি তার ভক্ত সমর্থকরা। বার্সার ঘরের মাঠ ক্যাম্প নিউয়ের সামনে অবস্থান নিয়েছে বহু সমর্থক। প্রতিবাদ মুখর নাম্বার 10 এর অগণিত ভক্তকুল। সমর্থকদের সবচাইতে বড় দাবি মেসি যেন বার্সায় থেকে যায়। স্টেডিয়ামের সামনে প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকী আজ। বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা সহ নানা আয়োজন। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে বন্দুক হামলার ঘটনায় ব্রেন্টন ট্যারান্টের যাবজ্জীবন কারাদণ্ড, থাকছে না প্যারোলের সুযোগ। পাবনা 4 আসনের উপনির্বাচন 26শে সেপ্টেম্বর। নিজেদের প্রচারে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত অর্ধশতাধিকের বেশি। হতাহতদের পরিবারগুলোর প্রতি শোক জানিয়ে দ্রুত ত্রাণ পৌঁছানোর নির্দেশ আফগান প্রেসিডেন্টের। চীনের 24 কোম্পানি কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। সাগর অঞ্চলে কৃত্রিম দ্বীপ নির্মাণ এবং সামরিক তৎপরতায় জড়িত থাকার অভিযোগ। জাতিসংঘকে পুরনো পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি দিল ইরান। তেহরানে উচ্চ পর্যায়ের বৈঠকে সমঝোতা স্বাক্ষর। 500 উইকেটে ক্লাবে টি-20 প্রথম বোলার ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ CPL-এ ছুঁয়েছেন এই মাইল ফলক। এবং মেসিকে আটকাতে ও বার্তোমিউর পদত্যাগের দাবিতে ক্যাম্প নিয়ে ভক্তরা। সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ সাবেক সভাপতির। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরো একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।